काकसा विष्णुपुर के चेक डैम का लॉक गेट टूट जाने से जमा पानी निकल जा रहा है, जिसके कारण इलाके के किसान चिंता में हैं अपनी खेती को लेकर। काकसा विष्णुपुर में टूट गए चेक डैम का लॉक गेट टूट जाने से जमा हुआ पानी निकल गया। इलाके के किसानों की चिंता बढ़ गई है कि किस तरह से अब वो खेती करेंगे। चेक डैम के माध्यम से विष्णुपुर, शिवपुर, अजयपल्ली के साथ और भी कुछ गांवों को लेकर कई हजार बीघा जमीन पर खेती की जाती थी। चेक डैम के माध्यम से ही इलाके के किसान अपनी खेती करते थे। इलाके के किसान माधव दास ने बताया कि यह घटना भोर रात में हुई है। पानी सब बाहर निकल गया है। अब किस तरह से खेती होगी हम लोग नहीं समझ पा रहे हैं। हम लोग चाहते हैं कि जल्द से जल्द चेक डैम को अच्छी तरह से बनाया जाए। वहीं इलाके के और एक किसान विपतरण बागदी ने दुख प्रकट करते हुए कहा कि हम लोग इस चेक डैम पर ही निर्भर है। अब पानी निकल जाने से हम लोगों को किस तरह से खेती की जाएगी हम लोग को समझ नहीं आ रहा है। यह काफी बड़ा चिंता का विषय है। और अनेक डैम पे जमा থাকতো সেটা চাষ করতাম আমরা ফলতে তো সেসব চাষ চলে গেলে সব রাতের মধ্যে ভেঙে কি হয় এবারে এখন কোনো উপায় নেই আর সেটার টাকা দিতে পাই ব্যবস্থা করবেন। কত হাজার বিঘা দিবেন? প্রায় 2-3 হাজার বিঘা। হ্যাঁ মানে হ্যাঁ সেটা কাজে মানে সাংঘাতিক। কোন কোন গ্রামের মানুষের? এইটা অজয়পল্লী, বিষ্ণুপুর, আইলাডি, সাদরাগড় সব গ্রামের লোক চাষ করতো। শিবপুর এবার হবে আর কি করে হবে আর কিছু হবে না। এই মেন জায়গাতে গেটের কাছে সব জল বেরিয়ে গেছে। কি নাম আপনার? জমায় করায় চাষি। চাষি চাপ হয়েছিল, তার মধ্যে কী করছে ভেঙে গেলে কিছু বোঝা গেল না। যে ভেঙে গেল আমাদের চাষিদের যে সমস্যা পড়লো, মানে তো মাথায় হাত পড়ে গেল। এত হাজার বিঘে জমি, মানুষ তো মাথায় চিন্তায় পড়ে গেল যে কী করে আমাদের কী হবে। এটা যদি কোনো সুব্যবস্থা হয় তাহলে খুবই ভালো হয় তাড়াতাড়ি বলতে। এটার মাধ্যমে কি হতো? এইখান থেকে কি হতো? এখান থেকে চাষিরা বহু উপকৃত হতো। মানুষের এটা ভাত ঘর, আমাদের আর কোনো জীবিকা নেই, আমাদের চাষ ছাড়া আমাদের চাষ হয়েছে জীবিকা। এখান থেকে কি জল সব যেত? আমাদের গোটা হাজার হাজার বিঘে জমি জল হতো এখানে। মানুষের সবার সমস্যার সমাধান হতো, মানুষ খেতে পেত। অবশ্য চাষিদের বাঁচতো। এই যে এত বড় ঘটনা ঘুরে চাষিরা খেতে পাবে না, যে অবস্থা এত টাকা খরচা করতে ধানের আজ জমিগুলো আকাশ না জল হয়, এইটার উপরে নির্ভর ছিল আমাদের। সব বেরিয়ে গেছে, একটু জল মানে 2 দিন পরে জলই থাকবে না। এখন তো হেঁটে বেরোয় যাবে। কি বলবো, কি চাইবেন? আমরা চাইছি যে আমাদের কিছু সুব্যবস্থা করুন, এটা যেন আমাদের তাড়াতাড়ির মধ্যে আমাদের যেন ব্যবস্থা হয় এই বাঁধটা। কি নাম আপনার? আমার নাম বিপদান বাগদু। চাষি আমি। এখন তো বৃষ্টি না, এটাতে জল জমা থাকে, আমাদের এই চাষের কাজে লাগে এই জলটাকে। এবার সেই ইয়েতে কিভাবে যে ভেঙে গেল জানি না রাতের মধ্যে। এবার আমাদের বিরাট সমস্যা হয়ে গেল। কখন হয়েছিল এটা রাতে হয়েছে। মানে এটা কি এবার জন্য এটা হচ্ছিল? হ্যাঁ ওরকম কিছু হয়েছে মনে হয়েছিল। কিছু পঞ্চায়েত থেকে এটা কিছু সেরকম ভাবে কিছু ব্যবস্থা করেন? পঞ্চায়েতের ব্যবস্থা করে না, কিছু পার্টির কাজ হয়েছিল এই 100 দিনের কাজে। এটা কিছু কাজ করা হয়েছিল, একটু উইক ছিল। সেভাবে ভালো করে কিছু মানে স্থায়ীভাবে কিছু হয়নি। মানে স্থায়ীভাবে কিছু হয়নি। ওই জন্য এরকম হচ্ছে। কি চাইবেন আমরা চাইছি যে এটা আরো ভালো করে যেন ইমিডিয়েট করা যায়, মানে খুব তাড়াতাড়ি, মানে চাষিগুলো যেন বাঁচে। এই জলের অভাবে যেন তার ফসলগুলো মারা যায় না, কোনো হয়নি। আর মাসগুলো নয়, সেলো পাম্পে সে কি করে করবে সব। এত তেলের দাম। কি নাম আমরা? মানব করায় চাষি। চাষি। আপনি যখন ছিলেন 2017 সালে আপনি বানিয়েছিলেন, কি উপায় কি করবেন? এটা আমার কাছে ভোরবেলায় খবর এসছে, কারণ আমরা তো সবসময় সচেতন থাকি এইসব ধরনের বিপত্তি ঘটতে পারে। কারণ 17 সাল থেকে ধরুন 4 বছর ধরে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করছে, সেই গেটের কিছু হয়তো ক্ষতি হয়ে থাকতে পারে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে খুব বরিষ্ঠ আধিকারিকদের জানিয়ে দিয়েছি। তারা তৎপরতার সঙ্গে আশা করছি আজকেই এটা নিরীক্ষণ করে এটা মেরামতের ব্যবস্থা করে দেবে। এই ব্যাপারে আমি নিশ্চিত। এটা তৈরি থেকে কোনো সমস্যা হয়েছিল, মানে খুব কম দামি ম্যাটেরিয়াল বা কিছু থেকে? না সেরকম না। 4 বছর ধরে দেখুন, এইতে আপনারা তো বুঝতে পারছেন যে কী ধরনের পরের পর প্রাকৃতিক বিপর্যয়। বেশিরভাগই তো জলের চাপ খুব বেড়েছে। আর ধরুন যারা আমরা অপারেট করি, আমরা তো কৃষিজীবী মানুষ, অনেক সময় আমাদের তৎক্ষণাৎ লাগে, আমরা তাড়াহুড়ো করি, বা হয়তো
কোনো রক্ষণাবেক্ষণেরও কোনো খামতি হয়ে থাকতে পারে, না দেখে বলা যাবে না। তবে যদি নিম্নমানের কাজ হয়ে থাকতো তাহলে 4 বছর ধরে তো এই জলের চাপ নিয়ে এই চেক ড্যাম যথার্থভাবে কাজ করতে পারত। 4 বছর পরে এটার গুণমান খারাপ বলে কাউকে আমি দোষারোপ করার পক্ষে এই মুহূর্তে মত দিতে পারছি না। তবে নিরীক্ষণ করা হচ্ছে, আমরা তৎপরতার সঙ্গে ওটা যাতে ফের পুনর্নির্মাণ করে ব্যবস্থা করা যায়। গেট তো এটা স্লুইস গেট, এটা কখনো কখনো পুরনো হয়ে গেলে এই ধরনের বিপত্তি হতে পারে, কিন্তু এটা খুব তাড়াতাড়ি এগুলো মেরামত করে দেওয়া যায়, কোনো এর জন্য বিরাট কোনো ক্ষতি। আরেকটা বিষয় যে কোকোভেন প্ল্যান্ট। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, PV न्यूज।